পিছনের দিকে তাকিয়ে দেখলেন পাগলিনী পাড়া মা গান্ধারী আসছেন মশালে জ্বালিয়ে ছুটতে ছুটতে এসে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলে উঠলেন, বলতে পারো কৃষ্ণ, আমি কি অন্যায় করেছি তোমার কাছে যে একটা সন্তানকে তুমি আমার বাঁচিয়ে রাখতে পারলে না? যে সন্তান অন্তত মা বলে একবার দিনে ডাকতো, আজ শত পুত্রকে কেন করেছো নিধন? আমি একটা সন্তানকেও মারিনি, একটাকেও মারিনি না। তুমি তো জানো পিসিমা, আমি তোমার সন্তানদের মারিনি, এদের অহংকারের ভয়। তাহলে যদি তুমি না থাকতে পঞ্চ পাণ্ডবের সঙ্গে, তাহলে পঞ্চ পাণ্ডবের ক্ষমতা কি থাকতো আমার শতপুত্রকে নিধন করা? আমি কি বলেছিলাম যে আমি যুদ্ধ করব পঞ্চ পাণ্ডবের পক্ষ হয়ে? যুদ্ধের আগে আমি তোমার অহংকার সেই সন্তান দুর্যোধন দুঃশাসনকে ডেকে বলেছিলাম, দুর্যোধন তুমি এই যুদ্ধ করো না, ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে মারামারি করো, ঠিক আছে, কিন্তু যুদ্ধ নয়, তুমি শান্ত হও দুর্যোধন। ওই দুর্যোধন রেগে গিয়ে বলেছিল, বিনা যুদ্ধে আমি না ছাড়িব মেদিনী, যুদ্ধ আমি করবই। অনেক বুঝিয়েছিলাম, সেদিন তোরা বোঝেনি পিসিমা। আমি বলেছিলাম তাহলে আমি কার পক্ষে যাব? দুর্যোধন বলেছিলেন